যাকে ছাড়া বাঁচা দেয় সেই হাত ছেড়ে যায় বলে গিয়ে আমাদের নতুন করে বাঁচতে শিখায়। বেঈমানদের কখনো অনুশোচনা হয় না, আর বহুরূপীদের জীবনে ভালোবাসার মানুষের অভাব থাকে না। বর্তমানে বাজারে সব কিছুর দাম বেড়ে গেছে, কিন্তু দুইটি জিনিসের দাম আজও বাড়েনি, বিশ্বাস আর ভালোবাসা। কারণ এই দুইটির দাম আগেও কেউ দিত না, আর আজও কেউ দেই না। আপনি নিয়মিত সমস্যায় পড়বেন যদি সব কথাই আবেগপ্রবণ হয়ে যান। সত্যিকারের ক্ষমতা হলো বসে থেকে যুক্তি দিয়ে অনুভব করা। যদি শব্দ আপনাকে নিয়ন্ত্রণ করে, তবে সব কিছু আপনাকে নিয়ন্ত্রণ করবে। শ্বাস নিন এবং সব কিছু যেতে দিন। শারীরিক সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করবেন না, কারণ তা আপনার সৃষ্টি নয়। বংশ নিয়েও গর্ব করবেন না, কারণ সেটা আপনি নির্বাচন করেননি। গর্ব করুন উন্নত চরিত্র নিয়ে, যা আপনি নিজে গঠন করেছেন। জীবনে এমন সময় আসবে যখন তোমার সাথে কিছু মানুষ ভুল করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবেই। কখনো কখনো জীবন থেকে কাউকে কেটে ফেলাই গুরুত্বপূর্ণ কাজ, সেজন্য অনুতাপ করো না। আমরা যাদেরকে প্রচণ্ড বেশি ভালোবাসি, তারা আমাদেরকে প্রচণ্ড বেশি কষ্ট দিতে ভালোবাসে। জোর করে কাউকে কিছু করতে বলা মানে তার কাছে নিজেকে ছোট করে রাখা হয়। মানুষ তোমার সাথে যে আচরণ করে সেটা তার চরিত্রের বর্ণনা, তোমার চরিত্রের নয়। যারে তারে পথ চিনিয়ে দিবেন না। বেঈমান আর বিশ্বাসঘাতকদের পথ চেনা হয়ে গেলে পরে আপনার পথেই সে কাঁটা বিছিয়ে দিবে। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয় রবের উপর ভরসা করুন, কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন। চালাকিটা ঠিক আমার আসে না, তাই আজ পর্যন্ত আমি কারো পছন্দের তালিকায় আসতে পারিনি। নিঃস্বার্থভাবে মানুষটাকে ভালোবেসেছি। আসলে মানুষ যে স্বার্থ ছাড়া ভালোবাসে না, এটা ঠিক বুঝতে পারিনি। দূরের হোক বা কাছের মানুষজন, সবাইকে আপন ভেবে মনে স্থান দিয়েছি। দূরের মানুষ তো দূরে থাক, কাছের মানুষরাই প্রয়োজন ফুরিয়ে যেতেই সম্পর্ক বলতে সময় নেই না। এটা ঠিক আমার মতো বোকা মানুষের মাথায় আসেনি। আবেগ দিয়ে যাদের সাথে মিশেছি, তাদের কাছে সস্তা অবহেলা ছাড়া কিছুই পাইনি। আসলে আবেগ, অনুভূতি এসব প্রকাশ করলে নিজের গুরুত্বটা যে কমে যায়, এটা কখনো আগে ভাবনাতে আনিনি। আচ্ছা, কখনো কি ভেবেছেন জীবনে আমরা কতটুকু সময় পাই নিজেকে দেওয়ার জন্য? শুধুমাত্র নিজের জন্য। মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রী, সন্তান সবাইকে বুঝতে বুঝতেই জীবনের অনেকটা সময় ব্যয় হয়ে যায়। কখনো কি মনে হয়েছে দিন শেষে নিজেকে কতটা বুঝতে পারলাম, কতটুকুই বা ভালোবাসতে পারলাম নিজেকে? কখনো কি এভাবে ভেবে দেখেছেন? মনে হয় না। কিন্তু জীবনের একটা সময়ের পরে এসে এরকম কিছু উপলব্ধি আমাদের প্রত্যেকেরই জীবনে আসে, যে নিজের জন্য আসলে কি করলাম। আমরা সবাইকে বুঝতে গিয়ে, সবার মন মতো হতে গিয়ে নিজের মনের কথাই ভুলে যাই নিজের আনন্দের কথা। সবচেয়ে বেশি কষ্টবোধই তখনই হয় যখন সেই মানুষগুলোই আমাদেরকে ভুল বুঝে, যখন সেই মানুষগুলোই আমাদেরকে ঠকায়। তখনই বোধ হয় সবচেয়ে বেশি কষ্ট হয় আর আফসোস হয়। আসলে আমাদের প্রত্যেকের সব কিছুর আগে নিজেকে ভালোবাসা উচিত। যখন পুরো পৃথিবী আপনার বিপক্ষে চলে যায়, যখন সবচেয়ে কাছের মানুষগুলোই আপনাকে ঠকায়, তখন কেবলমাত্র নিজের জন্য বাঁচা উচিত। নিজের হ্যাপিনেসের জন্য কিছু করুন। আপনি নিজে যদি আপনার হ্যাপিনেসের গুরুত্ব না দেন, তাহলে অন্য কেউ আপনার হ্যাপিনেসের গুরুত্ব দিবে না। এটা কিন্তু সত্যি। প্রতিটা দিনকে, প্রতিটা মুহূর্তকে নিজের মতো উপভোগ করে বাঁচুন। মনে রাখবেন, দিন শেষে কেউ আপনার না, কেবলমাত্র আপনি একান্ত আপনার। মরার আগেই ভিতর থেকে মরে যাওয়া মানুষটি জানে এর যন্ত্রণা কতখানি তীব্র হয়।